ভাই ভাবিরা, নাতি নাতিনরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ভালো একটা জিনিস দেখাবো। যাদের ছাদ বাগানে এই গইয়া গাছ, মুগো দেশে কয় গইয়া গাছ, আসলে এটার নাম পেয়ারা গাছ। এই ছাদ বাগানে এই বর্ষার দিনে ম্যাক্সিমাম পেয়ারায় পোক হয়। তাইলে এই পোক হইয়ে গেলে সমস্যা। এই গাছটায় সমস্ত বছর পানি কাজে দিয়া এরপর যদি হয় পোকা, তাইলে তো সমস্যা, খাইতে পারবো না। তাই এখন এই পোকায় যাতে না, পোকায় যদি ধরে তাইলে কি বিকল্প ব্যবস্থা আছে সেইটা আপনাদেরকে আজকের আমি দেখাবো। তো এই যে দেখেন, এই পেয়ারা, এই যে ভিতরে অবশ্যই পোকা হয়েছে। এই কত সুন্দর পেয়ারা দেখছেন। এই পেয়ারা আমি আগেই অনেকগুলো সিরিয়ে সিরিয়ে নিছি, শুধু ভিডিওটা বানানোর জন্য এখন এই একটা ছেড়লাম। এই এই একটা সিরিয়ে ফেলাইলাম। এই আরো অনেক পেয়ারা আছে যদিও। এই এই একটা ছেড়লাম। এই দুইটা পেয়ারা আমি সিরিয়ে ফেলাইছি। এই দেখেন, একটু পাখিতেও খাইছি যদিও। যাই হোক, এখন এই পেয়ারা দিয়ে কি হবে আপনারা আমার সাথে থাকুন, দেখুন। একেবারে সহজ পদ্ধতিতে একটা অমৃত খাবার আপনি তৈরি করতে পারবেন। আর পোকায় যদি ধরা পেয়ারাগুলা আর আপনার ফেলানোর দরকার নাই। হ্যাঁ, আসেন, চলেন আমার সাথে, আমি আপনাদেরকে আস্তে 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 সব কিছু আমি দেখাইতেছি। আর এই পেয়ারাগুলারে আপনি সুন্দরভাবে ধৌত করবেন। পেয়ারাগুলারে এইভাবে পানি দিয়া আপনারা ধৌত করবেন। এই এই ঢুকাইয়ে দিলাম। এখন এই সুন্দর, বা ফার্স্ট ক্লাস। এই এই যে দেখেন, এই পেয়ারাগুলা এইভাবে আপনি ধৌত করবেন। আমি কিন্তু কিছুক্ষণ আগে প্রায় 2 কেজি আপনার ওই চুলায় চড়াইছি। তো ভিডিও বড় হওয়ার জন্য আমি আপনাদেরকে এখন সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো। এই যে দেখেন, এই এই একেবারে সোজা, কোনো সমস্যা নেই। এইরকম একটা বডি লইবেন, বাস রাম বডি একেবারে, বাস। এই এইভাবে আপনারা এই সিটিয়ে ফেলাইবেন। এই দেখছেন পোকা হয়েছে অলরেডি। এই যে দেখেন, এই পোকা হয়েছে। এই দুইটা আমি ভিতরে ওইখানে কয়টা আমি রাখছি ভিডিও করার জন্য। পাকা পেয়ারা এই বর্ষার সিজনে আপনার যারা জৈব সার দিয়ে করেন তাদের পোকা লাগবেই, যেহেতু আমরা কোনো মেডিসিন ইউজ করি না, কোনো কেমিক্যাল সার ইউজ করি না, বিধায় আমাদের গাছে পোকায় হয়তো এই বর্ষার সিজনে আপনার ম্যাক্সিমাম পেয়ারায় পোকা ধরবে যদি বেশি পাকাইয়ে ফেলাই। তা আমি বেশি পাকাইয়ে ফেলাইছি ভিডিও করার জন্য, দেখাইলাম যে কিভাবে পোকাটায় ধরে। তাই এইটা আমি করবো কি, এই সাইড কাটিয়া এই সাইড কাটতে ফেলাইলাম। এই সাইড কাটতে ফেলাইলাম, যেহেতু এই পেঁপে দুটো ফেলাইয়ে দেবো। যাই হোক, আমি এই পোকায় ধরা পেয়ারা এই যে আমার সারের কাজে লাগবে। এই যে এই যে দেখেন, এইভাবে আপনারা করবেন কি, যখন একটু পাকা পাকা আরাম হইবে তখনই আপনারা জেলি বানাই ফেলাইবেন। অর্থাৎ এইভাবে আমি এই একেবারে ফার্স্ট ক্লাস। এই এই যে দেখেন, এই পোকা ধরা যতখানি আমি ফেলাই দিলাম, শুধু আমি রাখলাম এই বাকলটা। এই বাকলটা এখন আমি এই চুলার ভিতরে দেব। এই এই চুলার ভিতরে দেব। এই যে দেন, আগে আমি 2 কেজি দিছি, এই একটু দিলাম। এইভাবে আপনি চুলায় জাল দিতে থাকবেন, একদম সোজা, কোনো ব্যাপার না। 2 কেজি 2 কেজি পেয়ারা, 2 কেজি পেয়ারা, 4 কেজি পানি আমি দিলাম। ও আমি রাখবো মাত্র 1.5 কেজি পানি। খেয়াল রাখবেন, 2 কেজি পেয়ারায় 4 কেজি পানি দেবেন। জাল দিয়ে সিদ্ধ করিয়া আপনি রাখবেন শুধু 1.5 কেজি। এই 1.5 কেজি রাখিয়া তারপর আপনি প্রসেসিং করবেন। তাইলে আসেন আমরা এই জারে থাকবো যখন তখন আমি আবার দেখাইতে আসি। একটু বাকি আছে, যাই হোক, এখন আপাতত ভিডিওটা বন্ধ রাখলাম। তো আমি থাকার সময় আপনাদেরকে দেখাবো এবং কিভাবে প্রসেসিং করি একটা ফার্স্ট ক্লাস উন্নত মানের জেলি তৈরি হবে। আপনি সকালবেলা রুটি দিয়ে খাইতে পারবেন, এমনি খাইতে পারবেন। ওই পেয়ারায় যে অ্যাকশন, ওই অ্যাকশনটা আপনার বডির ভিতরে আসিয়া যাইবে। ডাইরেক্ট পেয়ারাটা খাইলে যে অ্যাকশন হয় তার চেয়ে আরো ভালো হবে। হ্যাঁ নাতিরা, এবার আমার 2 কেজি পেয়ারা কুসা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সেঁকবো। এই যে দেখেন, এখন আমি সেঁকতে আসি। এই এবার আমি সেঁকে ফেলাম। এই আস্তে এইটার ভিতরে সেঁকবো। এই এই
এই যে সাবাটা আছে না, এই যে ইচ্ছা করলে আপনি হালুয়া বানাই খাইতে পারেন, চিনি মিশাইয়া ভালো করিয়া জাল দিয়া সুন্দর ঘুটিয়া একেবারে চকরি দিয়া ঘুটিয়া আপনি খাইতে পারেন। এবার মশলা যদি দেন একবারে ফার্স্ট ক্লাস হালুয়া হয়ে যাইবে। আর দরকার যদি না পড়ে তা দেবেন ফালাইয়া। এখন আমার সারের ড্রামে আমি এগুলো ফালাবো। এই এই আমার সারের ড্রামে আমি ফেলাই দিলাম, দিলাম ফেলাইয়া। এইখানে এখন আপনার এই পাতিলটারে একটু ধুইতে হবে সুন্দর করিয়া। সুন্দর করিয়া পাতিলটারে ঘষিয়ে মাজিয়ে একেবারে বাস। নাতিরা এই যে দেখেন আমি এখন এই মগে এই যে আমি ঢাললাম, এই মগটায় ঢাললাম, এই মগটায় ঢাললাম। এইখানে আধা লিটার হয়েছে। খেয়াল রাখবেন 2 কেজি পেয়ারা 4 কেজি পানি দিয়া আধা লিটার পর্যন্ত আমি রাখছি, একেবারে কমপ্লিট আধা লিটার। এখন এই যে দেখেন আধা লিটার, কালারটা এইরকমের হয়েছে, এই কালার এইরকমের হবে, ন্যাচারাল কালার। হ্যাঁ, এখন আমি দেব চিনি, এর ভিতরে আমি চিনি দিব। হ্যাঁ, এবার আমি চিনি নিয়ে আসলাম। এখন আমি এইখানে আধা লিটার পানি, আধা কেজি চিনি দেবো। এইখানে আধা লিটার পানি, আধা কেজি চিনি আমি দেব। এই যে দেখেন এইখানে 1 কেজি চিনি আছে, এই এই আমি চিনি দিলাম। আমি এখন এই চিনি দিয়ে দিলাম। যাই হোক নাড়া বাইরা, এই এখন আমি এইটারে চুলায় দেবো। এই যে আমার চুলা, এই কালিদাসের উপরের চুলা, এই যে দিলাম, এই চুলা দিলাম। এখন এই জাল দিতে আসি, এখন জাল দিতে আসি, কারণ ওই চিনিটা একদম গুলিয়ে ফেলাইতে হবে। জাল দিয়া চিনিটা গুলিয়ে ফেলাইতে হবে, অতিরিক্ত জালের কোনো প্রয়োজন নাই। শুধু চিনিটা গলতে যতটুকু সময় লাগে অতটুকু আপনি জাল দেবেন। তো এখন আমি একটু ঘুটিয়ে গাটিয়ে দেবো না। এই যে এই ঘোড়ার জিনিসটা ওই যে এই যে দেখেন, এই এই আমি ঢুকিয়ে দিলাম, এই আস্তে আস্তে ঢুকিয়ে দিলাম। এই নাতি, এই লেবুর রস লই যায়, লেবুর রস লই যায়। এই এই যে লেবুর রস, এই নানা বাইরে এইখানে বড় সাইজে লেবু, কাগজি সাইজে লেবুর রস এই জায়গায় আমি চিপিয়া বাদ করছি। এখন আমি এইটার ভিতরে আমি লেবুর রস দিয়ে দেবো। এই ফ্লেভারটা ওই একেবারে 5 ক্লাস ফ্লেভার, বাহ ফাইন হয়েছে, ফাইন 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 ফাইন। হ্যাঁ, এই এখন একটু হালকা ঘোরা দেবো, এই হালকা ঘোরা দেবো। এখন এই লেবুর রস দিছি না, এখন আরামসে এটা জমিয়ে যাইবে। ঠিক আছে, বেশি জাল দেওয়া যাবে না, তাইলে লেবুর রসের অ্যাকশনটা শেষ হয়ে যাবে অনন্ত ধুমে। এই এই কমপ্লিটের পর আপনি যখন 4 কেজি পানি দিয়া 1 কেজি রাখলেন, রাখিয়া এইবার সাইকিয়া আবার যখন জাল দিয়েছেন, আধা লিটার বানাইছেন, আধা লিটার যখন করবেন তখন দেবেন অনন্ত ধুম, মানে নিবা নিবা জাল দেবেন এইভাবে। তারপরে আপনি ফ্লেভারটা দিয়ে হালকা একটু রাখিয়া তারপর উঠাইয়ে ফেলাইবেন। না ভাইরা, আমার জেলি তৈরি হয়ে গেল। এখন এইটাকে আপনি কাঁচের একটা বয়মের ভিতরে রাখবেন, কাঁচের বয়মের মধ্যেই বেটার। তো আপনারা কাঁচের বয়মের ভিতরে রাখবেন। তো ইনশাল্লাহ রুটি টুটি দিয়ে খাবেন, যেভাবে হয় খাবেন, একটু চাটুম চুটুম করিয়া পোড়া পানি খাইবে, আরামসে খাইবে। তো যাই হোক, এখন আপনাদেরকে আমি আবার ফর্মুলা বলতেছি। 4 কেজি পেয়ারা, 4 কেজি পানি, জাল দিয়ে আপনি 3 কেজি উড়াইয়া ফেলাইবেন, পানি থাকবে আর 1 কেজি। এই 1 কেজির সাইডটা আধা কেজি করবেন, আধা কেজি করিয়া তারপরে আপনি ওটার ভিতরে আধা কেজি চিনি দেবেন। চিনি দিয়ে সুন্দর এইরকম 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 আঙ্গুলে যদি এইরকমের করেন তো একটা লাসা লাসা ভাব আসবে। তখন আপনি আপনি ওই লেবুর রস, 4টে লেবু মনে রাখবেন, 4টে লেবুর রস। আপনি যদি মাল বাড়ান তাহলে লেবু বাড়বে, কমাইলে লেবু কমবে। এটা আমি 4 কেজি পেয়ারার ফর্মুলা বলছি। তো আপনারা এই লেবুর ফ্লেভারটা দিয়া তারপরে আপনি একটু লাড়া দেবেন, যাতে চিনিটা গুলিয়ে টুলিয়ে একেবারে কমপ্লিট হয়ে যাবে। তখন লেবুর রসটা দেবেন, দিয়া তারপরে আপনি নামাইয়ে ফেরাইবেন। নামাইয়ে এবার ঠান্ডা হইলে আপনি ওই ইসে করবেন, আপনি ওই কাঁচের বয়মে ভরবেন। তো যাই হোক, আজকের আমি পেয়ারার জেলি দেখাইলাম। আপনারা পেয়ারা কিনিয়া বাজার দিয়েও কিনতে পারেন, আর যাগো ছাদ বাগানে আছে তারা এইভাবে পোকায় ধরা পেয়ারা যাতে পোকায় না ধরতে পারে, আধা পাকা যখন হয়ে যাবে বা অল্প অল্প পাকছে তখনই আপনি কাটিয়া আপনি জেলি বানাই ফেলাইবেন। তারপর শুকনার দিনে আর পেয়ারা এমনি পোকে ধরে না, ওটা ওই সময় ঠিক হয়ে যাবে।
তো আজকে আমি এই জেলি সম্বন্ধে আর কোনো বয়ান করব না। তো আমার জন্য আপনারা দোয়া করবেন। আজকে আমি একটা ভালো জেলি বানানো শিখাইয়ে দিলাম। এইভাবে জেলি বানাইয়ে খাইবেন, এই জন্য আমাকে একটু দোয়া করবেন যাতে আমি সুস্থ সবল তাজা থাকতে পারি। আপনাদের মাঝে 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 এই রকমের একটা জেলি বা যে কোনো একটা জিনিস আমি আনকমন বানাইয়ে আমি দেখাবো। জেলি আপনি আপনার অন্য ইউটিউবে দেখবেন, কিন্তু এই রকমের সোজা বিলে আপনারে কেউ দেখাবে না। তো আমি একদম সোজা করিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। এর মধ্যে সেন্টেন্স যদি দেন মানে লঙ্গ, দারচিনি, এলাচ ওই আর গুঁড়া করিয়া বা জাল দিয়া আপনি যেতে পারেন সেন্টের জন্য, প্রয়োজন নাই আপনি খাইয়ে ভালাইবেন। তো যাই হোক, আজকের মতো ভিডিও এইখানে আমি শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া করুন। আসসালামু আলাইকুম। হাইনানা বিডিএস গার্ডেন।